আপনি আপনার মেয়েটাকে ভর্তি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি বরিশাল থেকে প্রতিদিনই খবর নিচ্ছেন, আম্মু কেমন আছো, আম্মু ভালো আছো, আম্মু টাকা পয়সার সমস্যা হলে বলবে, আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব। দিন রাত আম্মু, আম্মুর উপরে আম্মু, টাকার উপরে টাকা, আদরের শেষ নেই, যত্নের শেষ নেই। হঠাৎ করে একদিন সকালে বলছে ভাতিজা, চাচা জানেন কি হয়েছে? ও খালেদা তো একটা কুৎসিত মদখোর ছেলের সাথে চলে গেছে। এখন মেয়ের বাপ বলছে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোর মুখ দেখবো না, জিন্দেগিতে তোকে বাড়তে উঠতে দেব না। আর বাড়িতে উঠতে দেয় না, আর কোনোদিন আম্মুও বলে না। যেহেতু পিতা মূর্খ, কাজেই ও তো এই ইসলাম বুঝে না যে শতবার ত্যায্য পুত্র বললে মেয়ে ছেলে ত্যায্য পুত্র হয় না, এই হিসাব তার নেই। আরেকটা তার হিসাব নেই যে মেয়ে নিজে বিবাহ বসেছে, ও নিজে ব্যভিচারিণী, 7 ছেলের মা হলো ও ব্যভিচারিণী। এটা জাহেলিয়াতের যুগে ছিল, আজও আছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে এখানে হাত লাগিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আইমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি অভিভাবকের বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজাবিজুল মারাতু আল মারাতা লা তুজাবিজুল মারাতু নাফসাহা ওয়া হিয়া জানিয়া। কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফাইনাহা তুজাবিজু নাফসাহা ওয়া হিয়া জানিয়া। কেউ যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচারিণী, তাহলে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। কি করে খালা বলল, ফুফু বলল যে এই শোন খালেদা, তোর বাপ বিবাহ দিবে না, তুই চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। তাই তো ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন বেটা ছেলে হয়ে গেছে, ফুফু কখন কখন, খালা কখন কখন পুরুষ হয়ে গেছে। ধর্মের 5 পয়সা দাম নাই ফুফুর কাছে, খালার কাছে, বাপের উপর দিয়ে মাতাব্বরি দেখাচ্ছে। এই কথা তার জানা নাই। লা নিকাহা ইল্লা ওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। বাপ বেঁচে থাকাকালীন দাদার উকিল হওয়া হারাম, বাপ বেঁচে থাকাকালীন নানার উকিল হওয়া হারাম, বাপ বেঁচে থাকাকালীন জ্যাঠের উকিল হওয়া হারাম, বাপ বেঁচে থাকাকালীন পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নাই। এটাই শরীয়ত। শরীয়ত এইভাবেই চলে। শরীয়ত এখানে কঠিনভাবে জাহেলিয়াতকে ঠেকিয়েছে। জাহেলিয়াতের যুগে মেয়েরা এমনিতে বিবাহবস্ত, যার যেখানে ইচ্ছে সে সেখানে চলতো। এটার বাস্তব দেখলে আপনাকে দেখতে হবে ইহুদি খ্রিস্টান, তারাই জাহেলিয়াতকে গ্রহণ করেছিল আগেও, এখনো গ্রহণ করে আছে। সেই জাহেলিয়াত মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়বে, একথাই ঠিক। আপনি বিষয়টি ভাবুন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে এখন মেয়ের পিতা এ কথা বলল, ও বুঝতে পারে না বিষয়টি কেন এমন। এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই পিতা এত ক্ষেপে গেল কেন। কথা প্রসঙ্গে গত জুমার আগের জুমায় মেয়েটা এবং মেয়ের বড় ভাই আপনার এই মসজিদে 3 তলায় এসেছিল। অনেক ঘটনা তার একটা নকল করছি। মেয়েটা বলছে, আমি নিজে থেকে বের হয়ে বিবাহ বসেছি। আপনার কোনো একদিনের বক্তব্য শোনার পরে আমি আমার পিতার হাত ধরে পা ধরে নিয়ে পড়ে গেছি। আমার পিতা আমাকে উত্তর দিয়েছে, পূর্বে যেদিন ছিলে সেই দিনের মতো ফিরে আসলে আমি তোমার বাপ, তার আগে আমি তোমার বাপ নই। বলেন কি বলবেন দেখি? যে আমার একটা ছেলে সন্তান, আমি সংসার থেকে ফিরে আসতে পারি না, আমার বাপকে আমি রাজিও করতে পারি না। এরপরেও আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আমার বাপের বাড়ি গেছি। আমার বাপ হাতে হাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমার বাপের বিল্ডিং বাড়ি, বৃত্তশালী আমার পিতা। আমার পিতা চেয়েছিল আমাকে একটা উচ্চ শিক্ষিতা মেয়ে করবে, একটা সম্ভ্রান্ত পরিবারে, ভালো পরিবারে বিবাহ দিবে। আমার বাপের বড় স্বাদ, আমি দুঃখিত। আমার বাপের স্বাদকে আমি ধ্বংস করেছি। আমার বাপকে আমি এ পর্যন্ত বুঝাতে পারিনি। আমি কি করি? অঝোর নয়ন আমি এটা কাঁদছে, আমার তো কিছু করার নেই। গাজীপুর কাপাসিয়ার মেয়ে বলছে, দেখো আমারও কিছু করার নেই, আমি তোমাকে বলতে পারছি না কিছু। শরীয়ত এখানে কোনো হাত রাখেনি।
তোমার বাপ যতদিন পর্যন্ত রাজি না হবে ততদিন পর্যন্ত জেনা। আমি এটা বুঝাতে পারছি না তোমার বাপকে, তবে তোমার বাপের মোবাইল নাম্বারটা আমাকে দিও, আমি চেষ্টা করে দেখব। আমি তখন একবার চেষ্টা করেছিলাম, আমাকে বলছে যে আপনি কি লেখাপড়া শিখে আলেম হয়েছেন না এমনি? আমি বা তার কি জবাব দিই? একে তো তার পিতা নিজেকে শিক্ষিত মনে করে না, দ্বিতীয় সে বুঝে না এই শরীয়ত, সে মেনে নেওয়া প্রয়োজন মনে করে না, সে মানবে না। সে বারবার বলছে তোমাকে পূর্বের মতো হয়ে ফিরে আসতে হবে, সেদিন আমি বাপ। কি করবেন? অথচ শরীয়ত এই নয়, মেয়ে বের হয়ে চলে গেছে, ক্ষমতা থাকলে 3 ঘন্টার মধ্যে মেয়ে ফিরিয়ে নিয়ে আসো। একটা কথার কথা বলছি, মানে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে হবে, নইলে ও রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মেথর হোক, মুচি হোক, ও যদি মুসলমান হয় তাহলে আপনাকে গিয়ে বলতে হবে আমি তোমাদের বিবাহে রাজি। শুধু খালি এই কথাটা বলেন, তাহলে তাদের আর জেনা হবে না। শুধু খালি এই কথাটা বলেন 2 জন সাক্ষী নিয়ে যে আমি তোমাদের বিবাহে রাজি, তাহলে আর তাদের জেনা হবে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এটাই হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে এরকম পরিস্থিতি ছিল, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যাপারে ওখানে কঠিনভাবে হাত লাগিয়েছে। পিতা ছাড়া যেন কোনো মেয়ে কোথাও বিবাহ বসতে পারে না। পিতা ছাড়া বিবাহ বসাই মানে হচ্ছে মেয়ে নিজ ইচ্ছায় অবাধে চলবে, জেনা হবে, যার ইচ্ছা তার সাথে চলবে। এই সুযোগ ইসলাম কঠিনভাবে হারাম করেছেন। এটাই ছিল জাহেলিয়াত।